একজন বাদশাহ ছিল, বিরাট বড়, বহুত ধনী বাদশাহ আদম। তিনি তার এই রাজমহলের ভিতরে চারদিক থেকে বহুত পহরাদার, সিকিউরিটি গার্ড রেখেছিলেন। তারপরে সে শুয়ে আছেন, তার বিছনার ভিতরে সে শুয়ে আছেন। তার একটু ঘুমে ধরে আইতেছে, তখন রাত, গভীর রাত। তার ছাদের উপরে একজন মানুষ হাঁটতেছে। সে আওয়াজ করলো, কে আমার ছাদের উপরে? তখন সেই মানুষটা বলল যে আমার একটা ঘোড়া হারিয়ে গিয়েছে, সেটাকে আমি খোঁজ করার জন্য আমি ঘোড়াকে তালাশ করতেছি তোমার ছাদের উপরে। তখন বাদশাহ একটু রেগে গেলেন। সে বললেন, বিয়াদব, ঘোড়া কোনোদিন ঘরের ছাদের উপরে থাকবো? তোর ঘোড়া যদি হারাইছে, তুই যা বস্তির যায় হারে বিরসা, কোনো আড়া জঙ্গলে যায় বিরসা, আমার ছাদের উপরে তোর ঘোড়া পাবি নাকি? তখন সেই মানুষটা বলল, যেরকম তোমার ছাদের উপরে আমার ঘোড়া পাওয়া যাবে না, সেরকম তুমি কি ভাবছ যে তুমি এই রাজমহলের ভিতরে, তারপরে এত সুন্দর ফুলের বিছনার ভিতরে শুয়ে থেকে তুমি আল্লাহকে পাবে? আল্লাহকে পাবে না। এটুক বলে সে চলে গেল। তো সে কে ছিল? মানুষ ছিল না, সে আল্লাহর থেকে পাঠানো একজন ফেরেশতা ছিল। আর আল্লাহ তাকে হেদায়েত দিবে। আর তার ঘুম ভেঙে গেল, সে উঠে বসে পড়লো। আর তার শরীর কেঁপে উঠলো, অন্তর কেঁপে উঠলো। আর সে রাজমহল, সিংহাসন সব ছেড়ে বের হয়ে গেলেন জঙ্গলে। আর যাই আল্লাহর ইবাদত বন্দিগি করতে করতে এত প্রিয় হইলেন, তিনি একদিন গাছের তলে বসে একটা কাপড় সেলাই করতেছিলেন। আর তখন আর সে রাজত্ব ছেড়ে দিয়েছিল। তখন তার সে জানলেন যে সিরা পাঞ্জাবি পরা সেটা সুন্নত, আল্লাহ পছন্দ করে। তো একটা তালি দেওয়া পাঞ্জাবি আর কি, সে একটা পাঞ্জাবির ভিতরে তালি দিয়ে সে পাঞ্জাবি পরে আসছিলেন, আর একটা কাপড় সে পাঞ্জাবি সেলাই করতেছিলেন। তখন সেইখান থেকে কিছু জালো মানুষ, মাছ মারে না, যারা জাল দিয়ে মাছ মারে, সেই জালো মানুষগুলো সেইখান দিয়ে যাইতেছিল। যাওয়ার পরে বাদশাকে যখন দেখলো, দেখার পরে এরা তার মানে অগর গ্রুপের ভিতরে ওরা একটু টিটকারিমূলক আর কি, যে নিয়ে এক টাইমে বাদশা ছিল আর এখনও দেখো ফকির হয়ে গেছে। তো তখনকার বাদশায় সেই কথাটা শুনলো আর তাদেরকে ডাক দিল, কিন্তু তারা ডরাই গেছে, ভয় পেয়ে গেছে। সে বাদশা তো না। তখন বলল যে তোমরা কি বলছো, যে এখন আমি ফকির হয়ে গেছি, এখন